বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই পৃথিবীর বুকে এনেছেন। তাই হাজার হাজার সালাম ও দরুদ পেশ করি আমার আল্লাহ পাকের দরবারে। আমরা আমাদের আদি পিতা আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করিয়া আল্লাহর সিও হইতে ফুক করে সেই আদম বান্ডে আত্মা দিয়েছিল। সেই আত্মা পাওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই পিতার শানে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আমরা অনাদিকাল পরে যে নবীর নবুয়তে এসে হাজির হয়েছি, সকল সৃষ্টির নবী, সকল নবীর নবী, সেই নবীর শানে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতি সপ্তাহে শুক্রবারের দীর্ঘত রাত্রে কিছু আমাদের সেই পানপ্রিয় মুর্শিদের গুণকীর্তন আমরা করিয়ে থাকি আমাদের বায়াতি ভাই বোনদের নিয়ে। সেই সকল ভাই বোনদের প্রতি আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। এখন আর এক সপ্তাহে আমার এক আত্মার ভাই আব্দুল কুদ্দুস সাহেব, তিনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবী আসার পর সে নবুয়ত পেলেন, তার উপরে কোরআন আসলো, কোরআন জারি হলো, দ্বীনি নূরের বা দ্বীনি ধর্মের আবির্ভাব ঘটল। এর আগে কি ছিল এই কথাটা বলেছিল। তো এই কথাটা আমার প্রাণপ্রিয় মুর্শিদ রহরহবার বলেছে, আমার ভিতরে সেটা গাথা আছে। আমার মুর্শিদ বলেছিল যে আদম হইতে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ছিল আধারের যুগ, অন্ধকার। তিনি আসার পরে এই দ্বীনি নূরের আবির্ভাব হলো, দ্বীনি নূর আসলো। কিন্তু বহুকাল পরে দেখা গেল সেই দ্বীনি নূরের বা দ্বীনি ধর্মের সত্যতা প্রকাশ করলেন এবং বাস্তবায়ন করলেন মুর্শিদ আমির আলী। এছাড়া আর কেউ করতে পারে নাই। মুর্শিদ আমির আলীর সত্যতা অর্জন করলেন এবং বললেন এবং সেটা বাস্তবায়ন করলেন। এই ছিল তার কথা।